আসসালামু আলাইকুম। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন আয়েশা। কে আপনি? আর আমার বার্থডে জানলেন কিভাবে? আমি আপনার সবকিছুই জানি। আপনার নাম আয়েশা, আপনি দেখতে কিন্তু ভীষণ সুন্দরী। আমি এই যে ভার্সিটির গেটের বাইরে, কতক্ষণ অপেক্ষা করব তোর জন্য বলতো? সবসময় এরকম দেরি কেন করিস তুই? আয়েশা। জি, আপনি? আকাশ। ও আচ্ছা, আপনি আকাশ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার বার্থডে কি? আপনি সত্যি সত্যি আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছেন? কেন আনবো না? তুমি চাইলে তো পুরো দুনিয়াটাই লিখে নিয়ে আসতে পারতাম। সেটা তো সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমাকে এর আগে কখনো এভাবে কেউ বার্থডেতে গিফট দেয় নাই। ধন্যবাদ লাগবে না, আমার তো অন্য কিছু চাই। কি চান? আপনি ওটা বন্ধ করতে হবে, তুমি করে বলতে হবে। যেরকমটা মনে করছেন আমি এরকমটা না, আসলে আমি গ্রামের মেয়ে তো, আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে। তুমি চাইলে সারা জীবন অপেক্ষা করবো। এমন করে আর কত কষ্ট করবা? মানুষ বিয়া করে একটু শান্তির লেগা, বিয়া করে বউটা ঢাকা শহরে পাঠাই দিছো। আচ্ছা, এই ঘরের কাম বাইরের কাম করতে তোমার কি কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু কি করার? আয়েশা যতদিন পড়ালেখা শেষ হয় নাই ততদিন তো কষ্ট করতেই হয়েছে। ঘরের বউরে এত পড়াশোনা করানো ঠিক না। দেখবা একদিন তোমার মূল্যই করবো না। তুই আর কোনো কথা কইবি? আমার বউরে দিয়ে আমি কি করাবো না করবো সেটা আমার ব্যাপার, এটা তোকে মাথা ব্যথার বিষয়। তুমি বিয়া কইরা একা একা থাকতে তোমার কষ্ট হয় না? কত করে কইছিলাম আমারে বিয়া করো, আমারে বিয়া করলে তোমার এত কষ্ট করতে হইতো না। রেনু যা কইলো এগুলো যদি সত্যি হয়, না না, আয়েশা অমন মায়াই না, আয়েশা অনেক ভালো হয়। আমি কখনো ভাবতেই পারিনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে। হ্যালো, কি হয়েছে? তোমার এতবার করে কল দিতেছি, কল রিসিভ করো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম তাই ফোনটা ধরতে পারি নাই। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছো না, কি হয়েছে? কোনো সমস্যা? কেমনে ধরবো? আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি? আমার পড়ার টেবিলে থাকা লাগে, পড়াশোনা করা লাগে, সামনে পরীক্ষা। পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না? ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না, আর ফোন। এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। মেডিকেলের কত চাপ আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, শোনো, মন দিয়া পড়ো, ভালো করে পরীক্ষা দাও। আর কোনো কিছু দরকার হলে আমার জানাই, চিন্তা করো না। সময় মতো খাবারটা খায় নিও, নাহলে তো শরীর খারাপ করবে। ঠিক আছে, এখন রাখি। কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো। কি আর হবে, বিজনেসের জন্য আরো 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এখন এতগুলো টাকা আমি কই পাবো? ভেবেছিলাম যে ব্যবসাটা একবার দাঁড় করে ফেলতে পারলে তোমাকে দিয়ে করা। আমার মনে হয় না কিছু হবে, সব স্বপ্ন এবার সত্যি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। দোকানও ভাড়া নেওয়া হয়ে গেছে। এখন যদি আমি ব্যবসা শুরু না করতে পারি, মানে আমার মাথা কাজ করতেছে না, আমি কি করবো বুঝতেছি না। তুমি তোমার পরিচিত কারো থেকে হেল্প নাও। এবার পরিচিত কে আমাকে 7 লক্ষ টাকা দিবে? এটা কোনো লিটল অ্যামাউন্ট না, 7 লক্ষ টাকা দিবে, বুঝতেছো? তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ব্যবস্থা করতে পারো। প্লিজ দেখো, আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না। তুমি যদি টাকাটা চাও তোমার বাসা থেকে না করবে না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, সেটা